এটা হচ্ছে সবগুলো বাদাম, নাটস, মাখনা এগুলো ভেজে নিয়ে আসছি। তো আগে একটা ভিডিওতে আমি শেয়ার করলাম যে আমি কি দিয়ে একটা লাড্ডু বানাবো। এবার হচ্ছে সব অল্প আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করব ব্লেন্ডারে। তো এখানে হচ্ছে দেশি বাদামটা নিয়েছি হচ্ছে একটু লবণ দিয়ে ভাজা, যাতে মশমশা হয়, ভালো গুঁড়া করতে ভালো হয়। আর এই বাদামটা তো আমি আর গুঁড়া করব না। এবার হচ্ছে এগুলো একসাথে ব্লেন্ডারে গুঁড়া করব। বানাবো একটা বাচ্চাদের জন্য মজাদার লাড্ডু, বড়রাও খেতে পারেন। দুইবারে গুঁড়া করি। এটা ব্লেন্ড করে নিয়ে আসি। এটা গুঁড়া করলাম। যেহেতু সব নাটস, বাদাম, তেল, তাই দেখেন নিজেরাই দলা পাকিয়ে গেছে। এত সুন্দর স্মেল। সবশেষ এই পিকান নাট, কিশমিশ আর হচ্ছে দিয়ে দিলাম আখরোট নিয়ে আসলাম। এগুলো তো এমনিতেই তেলে, এটা হচ্ছে কিশমিশ, পিকান নাট আর আখরোট, পুরো তেল। এবং এটা কিন্তু খুবই গুড ফ্যাট। তবে এই লাইটটা শুধু বাইরে যাওয়ার জন্য বা বাচ্চাদেরকে একটা মজাদার খাবার তৈরি করে দেওয়ার জন্য আমি বলবো যে এই যে পিকান নাট আর হচ্ছে আখরোট, এটা আসলে যদি সাথে সাথে খাওয়ানো যায়, বাচ্চারা চিবিয়ে খায়, তাহলে বেশি ভালো হবে। কারণ এই যে তেলটা দিয়ে আমি লাড্ডুটা করব, কিছুটা হলেও কিন্তু তেলটা নষ্ট হবে। আমি এটা ভাজিনি তারপরও। এবার এর সাথে দিয়ে দেবো একটু ঘি। দিয়ে দিলাম হচ্ছে ঘিও গুড ফ্যাট এবং বাচ্চাদের জন্য খুবই ভালো, বাচ্চা বড় সবার জন্য ভালো। আর হচ্ছে দেব মিষ্টি হিসেবে দিব মধু। আর এর সাথে আমি মিষ্টি হিসেবে, একটু মিষ্টি না দিলে তো বাচ্চারা খাবে না, দিয়ে দিব কি মধু। দারুণ একটা মজাদার খাবার। এবার এটাকে আমি লাড্ডু বানিয়ে নেব। এটা আমি দুইটা ফ্লেভারে করি। একটা হচ্ছে যে কোকো পাউডার, কাকাও পাউডার বা কোকো পাউডার, চকলেটের গুঁড়া। এটা আমি চকলেট ফ্লেভার দিয়ে করছি। আর এটা চকলেট ছাড়া। এটা একদম চকলেট। এটা ভালো করে মাখিয়ে নিই। কি সুন্দর হয়েছে না? এবার এটা আমি ভালো করে মাখিয়ে নিই। এবার আমি এটাকে গোল গোল শেপ করে নিই। কি সুন্দর নাড়ুগুলো, তাই না? এটা এত সুন্দর হয়েছে, নরম। একটু ছোটো ছোটো করে করলাম। এখন এটা আমি বাটিতে বসাবো। তার আগে যেটা করব, একটুখানি বাদামের গুঁড়া দিয়ে দিই, যাতে এটা বেশ সুন্দর লেগে না যায়, একটার সাথে আর একটা একটু আলাদা আলাদা থাকে। এবং দারুণ একটা খাবার বাচ্চাদের জন্য, বড়দের জন্য। আর বেশি যাত্রাপথে বা কোথাও গেলে অনেক বেশি কিন্তু খেতে হয় না। আর একটা দুটো খেলেই বাচ্চাদের সারাদিনের বা একবেলার যে এনার্জি, এটা অল্প একটু দুটো তিনটে খেলেই আমার মনে হয় যে ওর খাবারের যে চাহিদা সেটা পূরণ হয়ে যাবে। তো মায়েদেরকে যে বলবো যে মায়েরা বাইরে গেলেই প্রসেস ফুড দিতে হবে এমন কোনো কথা নাই। এরকম করে বুদ্ধি করে চেষ্টা করতে হবে। অন্তত ভাবে একবেলাও যদি সে না খায়, সেটাই বা কম কিসের, তাই না? তো ওইভাবেই আমি টিফিন বক্সটা সাজাবো। পুরা এনার্জি বল বানিয়ে ফেললাম। এটা আমি একটু দিয়ে দিই। ব্যাস, একদম লাড্ডু। টিফিন বক্সটা আটকে ফেললাম।